আমরা কি শুধু বাতের যন্ত্রণা, হাতে পায়ের কেটে যাওয়ার যন্ত্রণা, অ্যাক্সিডেন্টের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কত যন্ত্রণা, হাতে পায়ে বুকে আমরা কত যন্ত্রণা পাই, সেই যন্ত্রণায় আমাদের যথেষ্ট কষ্ট পাই আমরা। এখন আমার প্রশ্ন হচ্ছে, শুধু কি যন্ত্রণা, বাহ্যিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা কি শেষ কথা? মনের যন্ত্রণা, মানুষ যখন মনের যন্ত্রণায় ছটফট করে, সেই যন্ত্রণা না বাহ্যিক যে শারীরিক যন্ত্রণায় হয়, সেই যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষ যখন মানুষকে আতে ঘা দিয়ে অপমান করে যদি কিছু কথা শোনায়, সেই কথার জ্বালা কিন্তু জীবন শেষ হয়ে গেলেও সেই অপমান শেষ হয় না, সেই দুঃখ শেষ হয় না, সেই চোখের জলও শেষ হয় না। আমি দেখেছি সংসারে যারা সত্যিকারের অত্যন্ত বেশি করে, তাদেরকে কিন্তু বেশি শুনতে হয়। এটা আমাদের আগের প্রজন্মও দেখেছি, মুখ বুজে যারা সংসারের জন্য করেছে, বড় সংসার সবার জন্য করেছে, পরবর্তী অধ্যায়ে যারা এসেছেন, তাদের পরবর্তী অধ্যায়ে তারা কিন্তু সেইভাবে সেই প্রত্যুত্তর দেয়নি, সেই সম্মানও দেয়নি, সেই দেখভালও করেনি তাদের ভালো করে। কত কষ্ট নিয়ে গেছে, কত দুঃখ নিয়ে গেছে, যারা বোঝেনি, অসহায় অবস্থায় ফেলে দিয়ে চলে গেছে, অথচ তারাই কিন্তু সংসারটা দেখেছে, তারাই কিন্তু সংসারের জন্য প্রাণ দিয়েছে। পৃথিবীতে আর যাই হোক, যাই নষ্ট হোক, আমার সংসারটা যেন বাঁচে, এই মনোভাব নিয়েই তারা বেঁচেছিল। এবং সংসারের যেখান দিয়ে ফুটোতে জল পড়ছে ছাদের থেকে, সেইখানেই তারা ছাতা ধরেছিল। কিন্তু যারা পরবর্তী সময়ে সেটা কি বুঝেছিল যে সেই মন দিয়ে ভালোবাসার, আত্মত্যাগের পর যে তাদেরও ভীষণভাবে ভালোবাসতে হবে, তাদেরকে কটু কথা না শুনিয়ে তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে, সেটা কি পরের প্রজন্মরা ভেবেছিল? তারা কি দুঃখ দিয়ে কথা বলেনি? সেই দুঃখ নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত কষ্ট নিয়ে, বুকে কষ্ট নিয়ে তারা যায়নি? ঘন ঘন দেখা যায় বিভিন্ন পরিবারে মনের কষ্টে ছটফট করছে, মনের দুঃখে ছটফট করছে, বলছে এই মনের যন্ত্রণার থেকে যদি শারীরিক ক্যান্সার দিত তাহলেও হয়তো ভীষণ ভালো হতো। কিন্তু মনের যন্ত্রণা সহ্য করা যায় না, অবিরত চোখ দিয়ে জল পড়ে আর বুকে চেপে রাখতে হয় সেই যন্ত্রণার কথা। তাই আমাদের কি উচিত না কাউকে কোনো কথা বলার আগে অন্তত 10 বার ভেবে বলা? কারণ ওই দিনটাই আবার আমার জীবনে ফিরে আসতে পারে। আমার জীবনে কেউ এমন কথা বলল, আমাদের পরের প্রজন্ম, সেটা আমার বুকেও শেলের মতো বিঁধতে পারে। তাই আমাদের সম্মানের সঙ্গে কথা বলা উচিত। যদি কথা শোনাতে হয় তাহলেও সেটা মিষ্টি করে বুঝিয়ে শোনাতে হবে যে এটা তুমি ভুল করেছিলে, এই ভুলের জন্য আমাদের এই কষ্টটা হয়েছে। তাই জন্য তাকে বুড়ো বয়সে অবহেলা করাটা বড় দুঃখের, বড় দুঃখের। যদি একটু ক্ষমাই না করতে পারি, তাহলে কিসের জীবন আমাদের, তাই না?